দক্ষিণেশ্বরের মন্দির দেখতে পাবেন, হাওড়া ব্রিজ দেখতে পাবেন এবং তার সাথে আন্ডার ওয়াটার মেট্রো চাপার সৌভাগ্যটাও পাবেন। আমি এখন হাওড়া ব্রিজের উপরে উঠছি, ভাবতে পারি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। যদি বলি কলকাতা দ্বিতীয় হাওড়া ব্রিজ তৈরি হচ্ছে, অথবা যদি বলি যে কলকাতায় হাওড়ায় যে আন্ডার ওয়াটার মেট্রো হয়েছে সেই আন্ডার ওয়াটার মেট্রো কলকাতায় বিধাননগরে তৈরি হচ্ছে, আপনারা কি বিশ্বাস করবেন? অবশ্যই বিশ্বাস করতেই হবে। তার কারণ আমরা বাঙালি তৈরি করতে পারি না এরকম কোনো জিনিস নেই। কলকাতার বুকে এবছর দুর্গাপূজার অন্যতম থিম হলো আন্ডার ওয়াটার মেট্রো। এবং সবথেকে বড় কথা, এই যদি প্যান্ডেলে আপনারা আসেন তাহলে দেখতে পাবেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। তবে এখানে বলা ভালো যেখানে ভবতারিণী মন্দিরের মধ্যেই অবস্থান করছেন মা দুর্গা। তাহলে দক্ষিণেশ্বরের মন্দির দেখতে পাবেন, হাওড়া ব্রিজ দেখতে পাবেন এবং তার সাথে আন্ডার ওয়াটার মেট্রো চাপার সৌভাগ্যটাও পাবেন। তাহলে কোথায় হচ্ছে এরকম মেলা, কোথায় হচ্ছে? অবশ্য মেলা বললাম তার একটাই কারণ, এই যে পুজো মণ্ডপ তার আশপাশে কিন্তু একটা বিশাল মেলা বসে গেছে, আমি দেখাবো তোমাদের। আর কোথায় হচ্ছে এইরকম প্যান্ডেল, কিভাবে আসবে, কবে উদ্বোধন, এই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলো ভিডিওটাকে এখান থেকে শুরু করা যায়। দেখো এই মুহূর্তে আমরা চলে এসেছি হচ্ছে মুচিবাজার যে গীতাঞ্জলি ঘড়িটা রয়েছে না, একদম দেখো সেই গীতাঞ্জলি যে ক্লক টাওয়ার, সেই ক্লক টাওয়ারের নিচে দাঁড়িয়ে রয়েছি। আর এই বাঁদিকে হচ্ছে আজকের আমাদের গন্তব্য হচ্ছে কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এটা একদম উল্টোডাঙ্গার কাছে, ঠিক আছে? আমি যদি তোমাদের দেখাই তাহলে এই হচ্ছে উল্টোডাঙ্গা মেন রোড, আর এই দিকটা হচ্ছে উল্টোডাঙ্গা স্টেশন বা বিধাননগর স্টেশন। এই যে দেখো 30C/1 বাসও আসছে। তো আমি এই উল্টোডাঙ্গা স্টেশন থেকে হেঁটে এলাম, ওই 3 থেকে 4 মিনিট মতো লাগলো। আর আমার বাঁদিকটা যদি দেখাই, দেখো এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, ব্রিজটা, এইটাই চলে যাচ্ছে হচ্ছে খান্না রোড। তাহলে তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো তাহলে L238 ধরে নিয়ে হাওড়া থেকে ডাইরেক্ট ওই ফুটে নামবে, ওদিক থেকে রাস্তা ক্রস করে এদিকে চলে আসতে পারো। আর যদি ট্রেনে আসো তাহলে বিধাননগরে নামবে, বিধাননগর থেকে হাঁটা পথে অটোতে উঠতে পারো, 10 টাকা ভাড়া নেবে যদি তোমরা হাঁটতে না পারো, কিন্তু আমি বলবো হেঁটে আসো। এই দুর্গাপুজোর সময় এই যে হোর্ডিংগুলো, এই যে ব্যানারগুলো লাগে না, কলকাতা শহরের পুরো মানচিত্রটাই চেঞ্জ হয়ে যায়, এটাই খুব ভালো লাগে, তাই না? তাহলে চলো এবারে আমরা এর ভেতরে হেঁটে হেঁটে যাবো। ওই এখান থেকে মিনিট 7 মতো হাঁটতে হবে একটু ভেতরে, এবং গেলেই হচ্ছে আজকের পুজো মণ্ডপটা আমরা দেখতে পাবো। এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বাঁদিকে দেখতে পাবে এরকম একটা ছোট্ট মন্দির, জগন্নাথ দেবের মন্দির রয়েছে। দেখুন এই যে প্রভু জগন্নাথের মন্দির, কত সুন্দর, তাই না? দুর্দান্ত। আর দেখুন এই যে প্রভু জগন্নাথের মন্দির, তার ঠিক পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেবের একটা মর্মর মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, এত কালারফুল না, মানে এই রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। আর কত সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে, দেখুন রাত্রে যখন লাইট জ্বলে আরো সুন্দর দেখতে লাগবে। দেখো আমরা এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে কবিরাজ বাগানের যে প্যান্ডেল, এই বছরের থিম সেই হচ্ছে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজকে তোমরা দেখতেই পাচ্ছ, এবং বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু তৈরি করা হয়েছে এই হাওড়া ব্রিজটা। দেখো অবিকল যেন আমরা হাওড়া ব্রিজের নিচে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে রয়েছি। মানে ঠিক যেরকম তোমরা যারা চক্র রেলে গেছো তারা জানো যে চক্র রেলে করে গেলে এই হাওড়া ব্রিজকে ঠিক এতটাই সুন্দর দেখতে লাগে, এবং এত সুন্দর এবং বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু তৈরি করা হয়েছে। ওই দিকটা হচ্ছে র্যাম্প আছে, মানে হাওড়া ব্রিজে ওঠার জন্য দেখো একটা স্টেজিং করা রয়েছে, মানে পুরো একদম র্যাম্প যেরকম হয় সেরকম এরকম ভাবে র্যাম্প উঠেছে। এই হচ্ছে হাওড়া ব্রিজ, দেখতেই পাচ্ছ, যেন মনে হচ্ছে পুরো একদম অবিকল কলকাতার ঠিক যেরকম হাওড়া ব্রিজ রয়েছে যেটা কলকাতা এবং হাওড়াকে কানেক্ট করে গঙ্গা নদীর ওপরে, এখানেও কিন্তু অবিকল সেই রকমই হাওড়া ব্রিজ তৈরি করা হয়েছে। এবং ডিজাইনটা খেয়াল করো, আমি ডিজাইনটা তোমরা দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে হাওড়া ব্রিজের ঠিক যেরকম রিভেট স্ট্রাকচার রয়েছে
এবং ক্যান্টিলিভার স্ট্রাকচার, এটাও কিন্তু সেই রকমের ভাবেই তৈরি করা হয়েছে। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। মানে আমরা বাঙালি যে কি না কি তৈরি করতে পারি বলতো। মানে যে জিনিসটা কলকাতার একটা আইকনিক যে হাওড়া ব্রিজ, সেই হাওড়া ব্রিজ এখন আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, এবং আমাদের যারা শিল্পীরা রয়েছে তারা কত সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করে ফেলেছে দেখো তোমরা একবার। মানে ঋত্বিকা বানাতে কিন্তু আমরা এক্সপার্ট বাঙালিরা, তাই না? আর এই যে শিল্প, মানে দুর্গাপুজো যদি না থাকতো আমরা যে কত বড় মিস করতাম, তাহলে বুঝতে পারতাম যে বাঙালির এই যে শিল্প, বাঙালির এই যে মানে ক্রিয়েশন, নতুন নতুন জিনিস তৈরি করতে পারে, সেইটা কিন্তু যদি এই মানে দুর্গাপুজো না থাকতো, বা এরকম কালী পুজো, দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো না থাকতো, আমরা কি দেখতে পারতাম বলো তো? আর এখানে দেখো পুরোটাই কিন্তু স্টিল স্ট্রাকচারে তৈরি করা হয়েছে। এই হাওড়া ব্রিজটা দেখতেই পাচ্ছ, পুরোটাই স্টিল স্ট্রাকচার, কোনো রকম কিন্তু বাঁশ বা কাঠ কোনো রকম কিন্তু ইউজ করা হয়নি, পুরোটাই স্টিল স্ট্রাকচার দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এবং যেসব দর্শনার্থীরা এখানে আসবে, তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, তাদের কিন্তু এন্ট্রিটা ওখান দিয়ে করতে হবে, ওই র্যাম্প দিয়ে উপরে যেতে হবে। এই যে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ, দিয়ে গিয়ে এইদিকে দেখো স্লোপটা নেমেছে, দিয়ে তারপরে হচ্ছে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে হবে। তো এই রকম হচ্ছে পুরোটা একটা স্ট্রাকচার রয়েছে। আর সামনের দিকটা দেখাই, দেখো সামনে দেখো, এইটা হচ্ছে একটা গেট তৈরি করা হচ্ছে। মানে এখান দিয়েও তোমরা হচ্ছে মণ্ডপে প্রবেশ করতে পারো, কিন্তু মূল মণ্ডপের ভেতরে যেতে গেলে কিন্তু তোমাকে পুরোটাই ওই র্যাম্প দিয়ে হাওড়া ব্রিজের যে ফিলিং সেটাকে নিয়ে তবেই তোমাদের মন্দিরের ভেতরে ঢুকতে হবে। আর মন্দিরটা দেখো, খেয়াল করো, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ঠিক যেরকম দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে, দক্ষিণেশ্বর মন্দিরে ঠিক যেরকম আর্কিটেকচার, এটাও কিন্তু সিমিলার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। এবং এই দক্ষিণেশ্বরের যে মন্দির, সেই দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরেই কিন্তু থাকবে মা দুর্গা, এবং তার সাথে থাকবে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সবই কিন্তু এই দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের আদলে তৈরি করা। মানে এখানে থিমটা এরকমই হচ্ছে যে হাওড়া ব্রিজ, তার নিচে দিয়ে মেট্রো যাচ্ছে, এই দেখো মেট্রোর এন্ট্রি পয়েন্ট এটা, এবং পাশে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির। কি অপূর্ব সুন্দর হাতের কাজ, এখানে সত্যি অনবদ্য সৃষ্টি করেছে শিল্পীরা। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড, মানে ফ্রন্টে এরকম হচ্ছে বাটাম এবং হচ্ছে প্লাইউড, যে প্লাইউড দিয়ে এটাকে তৈরি করা হচ্ছে, এর উপর পেন্ট করা হবে। ঠিক আছে, এই বাঁদিকে দেখো কবিরাজ বাগানের যে ব্যানার সেটা লাগানো রয়েছে। তো আমরা এখন আপাতত এইটা দিয়ে ভেতরে গিয়ে তোমাদের ভেতরের দৃশ্যটা একবার তুলে ধরছি। আর এটাও কিন্তু এখন মোটামুটি 90% কমপ্লিটই হয়ে গেছে। তো চলো ভেতরে গিয়ে দেখি। দেখো আমরা এই প্যান্ডেলের ভেতরে ঠিক দাঁড়িয়ে রয়েছি, আর এখানে দাদারা কাজও করছে। তো প্যান্ডেল মোটামুটি প্রায় 80% কমপ্লিট হয়েই গেছে, দেখতে পাচ্ছি। তো এখানে প্যান্ডেলের ভেতরে যে মেট্রো, যে আন্ডার ওয়াটার মেট্রোর কথা এতবার করে বলা হচ্ছে, তো এই হচ্ছে মেট্রোর ঠিক ফ্রন্ট সাইডটা। দেখো এই মেট্রোর সামনে যেরকম কলকাতা মেট্রো আমরা দেখে অভ্যস্ত, ঠিক সেই রকমভাবে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। আর এইটা কিন্তু পুরোটাই হচ্ছে প্লাই দিয়ে তৈরি করা হয়েছে, এবং সামনের এই অংশটা যেখানে চালক থাকে সেই অংশটা কিন্তু পরে গ্লাস লেগে যাবে। ঠিক আছে, তো আমি একটু ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এইটা হচ্ছে মেট্রো ঠিক যেরকম গেট থাকে, মানে দরজা থাকে, ঠিক সেইটাই হচ্ছে গেট। আর এইদিকে দেখাই তোমাদের, এই দিকটা দেখো, মেট্রোর যে উইন্ডোগুলো হয় সেই উইন্ডোগুলো ঠিক এরকম প্লাই কিন্তু লেগে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে মেট্রোর যে উইন্ডোগুলো হয় ঠিক সেই রকম অংশটা। আর ভেতরের অংশটা দেখো কি অপূর্ব সুন্দর, সাদা রং করা হয়ে গেছে। দেখো এই মুহূর্তে আমি চলে এসেছি হচ্ছে মেট্রোর ভেতরে, মানে ভেতরে যে ফিলিংসটা সেটা কিন্তু টোটালি কলকাতা মেট্রো ঠিক যেরকম ঠিক সেই রকম ভাবেই তৈরি করা হয়েছে। এবং এখানে এই মেট্রোর কিন্তু দুটো কামরা আমরা দেখতে পাচ্ছি। এই দেখো বাঁদিকে যে সিটগুলো, দেখো সিটগুলো কিন্তু প্লাই দিয়েই তৈরি করা হয়েছে। এখানে দেখো সিটগুলো ঠিক যেরকম আমাদের থাকে মেট্রোতে ঠিক সেরকম ভাবেই এটাকে তৈরি করা হয়েছে। এই যে সিটগুলো তোমাদের দেখাই, দেখলে বুঝতেই পারবে। আর ওপরে দেখো এই যে অংশটা, এই অংশটা হচ্ছে পুরো হচ্ছে লোহার দিয়ে তৈরি করা হয়েছে। লোহার যে পাইপ হয় সেই লোহার পাইপ দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। কারণ যখন আমরা বসি এই অংশটা, ধরো মেট্রোয় বসবো, তো বসার সময় যারা দাঁড়িয়ে থাকে তারা কিন্তু এই অংশটা ধরেই দাঁড়িয়ে থাকে। তো এখানেও কিন্তু সেই রকম ভাবেই তৈরি করা হয়েছে। আর ওপরে দেখো এইগুলোকে হচ্ছে ডিসপ্লে বোর্ড তৈরি করা হয়েছে। এই ডিসপ্লে বোর্ডগুলো যেরকম একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাওয়ার সময় যে ডিসপ্লে বোর্ডগুলোতে শো করে, সেইগুলো কিন্তু এখানে শো করবে। আর এটা হচ্ছে উইন্ডো। উইন্ডোর দেখো ভেতর দিকে, বাইরের দিকটা তোমাদের দেখালাম, ভেতর দিকে কিন্তু গ্লাস লেগে গেছে। মানে আন্ডার ওয়াটারে যাওয়ার সময় ঠিক যেরকম একটা নীল আলো দেয়, এখানেও কিন্তু দাদারা বলছে সেরকম একটা নীল আলো তোমরা কিন্তু পাবে। আমি পরের সেকশনটা একবার যাচ্ছি, পরের সেকশনটা গেলে তোমরা আরো ভালো দেখতে পাবে। এখানে লাইটটা জ্বলছে বলে আরো ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি তোমাদের। দেখো এই মেট্রোর ভেতরের অংশটা দেখো পুরোটা। আর এই হচ্ছে দরজা, ঠিক আছে, মেট্রোর দরজা। আর এই হচ্ছে জানলা, আর এই হচ্ছে তার সিট, এবং তার ফ্লোর হচ্ছে এটা। ঠিক যেরকম মেট্রো, কলকাতা মেট্রো, দিল্লি মেট্রো, মুম্বাই মেট্রো ঠিক যেরকম রয়েছে, এখানেও কিন্তু ঠিক সেই রকম ভাবেই তৈরি করা হয়েছে। একটা আস্ত মেট্রোকে আমরা কলকাতায় বানিয়ে ফেললাম, তাও আবার কোথায়? কলকাতার দুর্গাপুজোয়। ভাবা যায়? সত্যি কি অপূর্ব সুন্দর। আমি
থার্ড সেকশনে চলে এলাম। মেট্রো থার্ড সেকশনটা দেখো আরও ভালো, এখানে তোমরা দেখতে পাবে এই যে লাইটটা জ্বলছে, এই যে সিটগুলো দেখো ঠিক যেরকম কলকাতা মেট্রোয় থাকে। এখানে দেখো জেন্টস বসার জায়গা, এখানে লেডিস, এখানে সিনিয়র সিটিজেন, ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে। আর মেট্রোর ছাদটা দেখো, এই হচ্ছে আন্ডার ওয়াটারে যাওয়ার সময় যে বড় একদম গ্লাস থাকে উইন্ডো, ঠিক সেই রকমটাই এখানে কিন্তু তৈরি করা হচ্ছে। এই হচ্ছে মেট্রো সেকশনটা। তো এখান দিয়ে দর্শনার্থীরা বেরোলেই হচ্ছে এখানে দেখতে পাবে হচ্ছে মূল মন্দির বা মূল মণ্ডপ সেকশন, যেটা সেটা হচ্ছে ঠিক এইরকম দক্ষিণেশ্বরের মন্দির ঠিক যেরকম লাল এবং হলুদের কম্বিনেশনে তৈরি হয়েছে, এখানেও কিন্তু সেই রকম দেখো লাল এবং হলুদের কম্বিনেশনে তৈরি করা হয়েছে। আর এই যে উপরের অংশটা যেটা হচ্ছে প্লাস্টিক দেখানো রয়েছে, এই যে সাদা অংশ রয়েছে এটাও কিন্তু রং হয়ে যাবে। এটাও কিন্তু মহালয়ার পরেই উদ্বোধন হবে, দ্বিতীয়া অথবা তৃতীয়া দিনে, যেটা কথা বলে আমি জানতে পারলাম। তো কাজ এখানে মোটামুটি 90% কমপ্লিট হয়ে গেছে এবং কি অপূর্ব সুন্দর, যেন মনে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের যে নাট মন্দির বা মূল মন্দির ঠিক সেই মন্দিরের মধ্যেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর এইটা কিন্তু দেখো কি নিখুঁত কাজ, তাই না? কি অপূর্ব সুন্দর কাজ করেছে। এবং উপরের অংশটা দেখো ভালো করে, যে চূড়াটা দক্ষিণেশ্বরের মন্দিরে ঠিক যেরকম চূড়া, এখানেও ঠিক সেই রকমই চূড়া। আর এইখানে দেখো সামনের অংশটা কিন্তু পুরোটাই রং হয়ে গেছে এবং দেখো 3 খিলান বিশিষ্ট হচ্ছে এই যে দরজা, এই একটা এন্ট্রি, এই একটা এন্ট্রি এবং এই ডান পাশে একটা এন্ট্রি। তো এই বাঁ পাশ দুটো যে এন্ট্রি রয়েছে, এই দুটো এন্ট্রি দিয়ে কিন্তু মানুষ প্রবেশ করবে না। এই যে মাঝের অংশটা দেখো, এখানে দেখো র্যাম্প মতো করা রয়েছে। তো এই অংশটা দিয়েই কিন্তু দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করবে। এবং ভেতরের অংশটা একবার তোমাদের দেখিয়ে দিই। ভেতরের অংশটা ঠিক এইরকম। এখানে এখনো মাতৃ প্রতিমা এসে পৌঁছায়নি, আর কিছুদিনের মধ্যেই হচ্ছে মাতৃ প্রতিমা এসে পৌঁছে যাবে। আর এইখানে দেখো দাদারা ভেতরে কিন্তু কাজ করছে। মন্দিরের ভেতরের সেকশনটা তোমাদের একবার দেখাই। আমি এখন চলে এসেছি একদম ভেতরে, অর্থাৎ যেখানে গর্ভগৃহ, মন্দির বা তোমরা যদি বলো প্যান্ডেল, তার যে গর্ভগৃহ হয় ঠিক তার ভেতরে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। আর দক্ষিণেশ্বরের এই মন্দিরের ভেতরে ঠিক যেরকম লাল এবং হলুদের কম্বিনেশনে তৈরি, এখানেও কিন্তু তাই। আর এই সামনের অংশটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। এখনও মাতৃ প্রতিমা মণ্ডপে এসে পৌঁছায়নি। আর এই পুরো অংশটা ঠিক এই রকম দেখতে, দেখো লাল এবং হলুদের কাজ করা হয়েছে। এবং পুরোনো দিনের যে মন্দির, সেই মন্দিরে যেরকম হচ্ছে একটা কার্নিশ থাকে, ঠিক সেই রকম দেখো হলুদ হলুদ দিয়ে সেই কার্নিশটাকেও তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে, লাইট জ্বললে আরও ভালো লাগবে। এখনও কাজ চলছে, এখানে দাদারা সব কাজ করছে। তো ঠিক ভেতরটা এইরকম একটা দেখতে লাগছে এখন। তোমাদের দেখায় যেটা বহু প্রচলিত এবং বহু চর্চিত যে বিষয়, যে এই হাওড়া ব্রিজ, এই হাওড়া ব্রিজ কলকাতায় যে তৈরি হয়ে গেল, সেকেন্ড হাওড়া ব্রিজ, এটা পুরোটাই যে স্টিল স্ট্রাকচার সেটা তোমাদের দেখিয়ে দিয়েই দেখো। এখানে হচ্ছে আইএসএমবি ইউজ করা হয়েছে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত তারা জানো যে আইএসএমবি কী জিনিস। তো সেই রকম লোহার বিভিন্ন আইএসএমবি, বিভিন্ন সাইজের আইএসএমবি এখানে ইউজ করা হয়েছে। এবং তার সাথে দেখো অ্যাঙ্গেল মারা হয়েছে, মানে এগুলো হচ্ছে ব্রেসিং মারা হয়েছে, যাতে একটার সাথে একটা টাই আপটা খুব ভালো থাকে এবং স্ট্রাকচারের স্ট্রেংথটা অনেকটা বাড়িয়ে দেয়। এবং পুরোটাই দেখতে পাচ্ছি আমি এখানে অ্যাঙ্গেল, স্কোয়ার বার এবং আই সেকশন দিয়ে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। এবং ওপরে যে পাটাতন দেখো, এই যে নিচে আমি দেখাচ্ছি, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের নিচে, অর্থাৎ কলকাতার যে সেকেন্ড হাওড়া ব্রিজ, সেই সেকেন্ড হাওড়া ব্রিজের ঠিক নিচে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এইখানে তোমাদের দেখাই যেরকম দেখো পুরোটাই কিন্তু লোহার স্কোয়ার বার এবং অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে এবং তার উপরে হচ্ছে কাঠের পাটাতন মারা হয়েছে, ঠিক আছে, যার উপর দিয়ে কিন্তু দর্শনার্থীরা হেঁটে হেঁটে যাবে। এই অংশটা তোমাদের একটু দেখাবো, যেখান থেকে হচ্ছে দর্শনার্থীরা উপরে যাবে, সেই যে র্যাম্প সেকশনটা, সেই র্যাম্প সেকশনটা দেখো ঠিক একদম রাস্তার ওপর থেকে কিন্তু এটা তৈরি হয়েছে। এবং যে র্যাম্প, সেখানেও দেখো এরকম মোটা মোটা হচ্ছে আইএসএমবি ইউজ করা হয়েছে, বেশ থিক সেকশন কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এবং এখানে দেখো স্কোয়ার বার ইউজ করা হয়েছে, সাইড থেকে যে সাপোর্টগুলো নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে সবই স্কোয়ার বার, মানে পুরোটাই ইঞ্জিনিয়ারিংয়ে। এবং দাদাদের সাথে কথা বলে জানতে পারলাম এনারাও কিন্তু, যেহেতু প্রচুর লোক এই র্যাম্প দিয়ে উপরে যাবে, এবং জানো যে এই কবিরাজ বাগানের পুজো খুব বিখ্যাত পুজো, যাতে কোনো রকম অঘটন না ঘটে সেই জন্য সেফটির দিকটা কিন্তু সবার আগে মাথায় উপর রাখতে হয়েছে। এই সেকশনটা দিয়ে কিন্তু দর্শনার্থীরা উপরে যাবে। দেখো একটা বাচ্চা কিন্তু ছুটে ছুটে নেমে আসে, ও খুব আনন্দ পেয়েছে। আর পুজো মানেই তো এই বাচ্চাদের। এই যে র্যাম্পটা দেখতে পাচ্ছ, এই র্যাম্পটা দিয়েই কিন্তু তোমাদের উপরে যেতে হবে, ঠিক আছে।
ঠিক এইরকম দেখতে লাগবে। মানে এই মুহূর্তে আমি এখন হাওড়া ব্রিজের উপরে উঠছি, ভাবতে পারছো ফিলিংসটা কি অপূর্ব লাগছে। মানে কলকাতা যে হাওড়া এবং কলকাতাকে কানেক্ট করে যে হাওড়া ব্রিজ, আইকনিক হাওড়া ব্রিজ, সেই হাওড়া ব্রিজের উপরে আমরা হেঁটেও উঠেছি, বাসেও উঠেছি, কিন্তু দ্বিতীয় হাওড়া ব্রিজের উপরে আমরা এখন হেঁটে হেঁটে উঠছি। এবং সব থেকে বড় কথা সেটা এই দুর্গাপুজোর থিমের জন্যই সম্ভব হয়েছে। এবং এখানে দেখো সেফটির জায়গাটা দেখাই তোমাদের, দেখো কতটা সেফটি নিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এবং বেশ হাইট কিন্তু এখানে দেখো, দুদিকে কিন্তু এরকম রেলিং রাখা রয়েছে, যাতে যেসব দর্শনার্থীরা আসবে তাদের মধ্যে অনেক বাচ্চাও থাকবে, বয়স্ক লোক থাকবে, তারা যাতে এই মণ্ডপে প্রবেশ করতে পারে, কোনো রকম অসুবিধে না হয় সেই জন্য দুদিকে এরকম রেলিং রাখা রয়েছে। এবং স্লোপটা কিন্তু খুব গ্র্যাডিয়েন্ট স্লোপ, মানে কোনো রকম অসুবিধা হবে না, এটুকু মানে শিওর ভাবে তোমাদের বলতে পারি। আর আমি এই মুহূর্তে চলে এসেছি কিন্তু হাওড়া ব্রিজের ঠিক ওপরে। দেখো এই হাওড়া ব্রিজের ওপরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার দ্বিতীয় হাওড়া ব্রিজ ঠিক তার উপরে, এবং তার যে ফিলিংসটা সত্যি বলছি অপূর্ব লাগছে। এবং বেশ হাইটে কিন্তু এটা রয়েছে, এবং পাশের যে দেখো তিনতলা বাড়ি রয়েছে, সেই তিনতলা বাড়ি হাইটে সমানে কিন্তু এই হাওড়া ব্রিজ। এবং এই হাওড়া ব্রিজের উপর দিয়ে কিন্তু দর্শনার্থী যারা তোমরা আসবে দুর্গাপুজোর সময় প্যান্ডেল দেখতে, তাদের সবাইকে কিন্তু এই হাওড়া ব্রিজের উপর দিয়ে হেঁটেই তবেই মণ্ডপে প্রবেশ করতে হবে। জাস্ট হাওড়া ব্রিজের ওপর থেকে তোমাদের একবার প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করছি। দেখো হাওড়া ব্রিজের যে সেকশনটা ঠিক যেরকম হাওড়া ব্রিজ আমরা দেখে থাকি সেই সেকশানেই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। ওই সেকশানের থেকে অনেক পাতলা সেকশন ঠিকই, কারণ ওখানে লোড আর এখানে লোড তো আলাদা। তো যাই হোক, বাঁদিকে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, যেটা তৈরির কাজ চলছে, নিচ থেকে তোমাদের দেখালাম। আর এই দেখো সামনের দিকে গিয়ে ডান দিকে যদি দেখো একটা স্লোপ কিন্তু নেমে গেছে। তো দর্শনার্থীরা এই হাওড়া ব্রিজে আসবে, এসে এই ডান দিকে র্যাম্প দিয়ে ওই তলার একদম মেট্রো রেলের আন্ডার ওয়াটার যে মেট্রো, সেই মেট্রোর মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে এন্ট্রি গেট। তো এখান দিয়েই হচ্ছে আমরা প্রবেশ করলাম। তোমাদের একবার দেখিয়ে দিই এই অংশটা, এখানটা এখন আটকানো রয়েছে যাতে সাধারণ লোক এখন মণ্ডপে প্রবেশ না করে। একটা জিনিস দেখিয়ে দিই, এই হচ্ছে টোটাল পুজো মণ্ডপটা, মানে রাস্তার ওপরেই তৈরি হয়েছে, মানে প্রচুর বড় এরিয়া জুড়ে কিন্তু তৈরি হয়েছে, কিন্তু যে উইথ সেটা কিন্তু অনেকটাই কম। তো এই যে অংশটা, এর ডান দিকটা দেখো, এই হচ্ছে কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসবের যে এবছরের ব্যানার, সেটা এখানে তৈরি হয়েছে। দক্ষিণেশ্বর মন্দির, হাওড়া ব্রিজ এবং আন্ডার ওয়াটার মেট্রো। তাহলে আজকের ভিডিও তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স খোলা রইলো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কলকাতায় এরকম দুর্গাপুজো আর কোন কোন মণ্ডপও তোমরা দেখতে ইচ্ছুক সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর এইরকম মানে নিদর্শন কলকাতার বুকে আইকনিক হাওড়া ব্রিজ, তাও আবার সেকেন্ড জায়গায়, তো তোমরা কিন্তু যাই ভিজিট করো না করে, যদি শ্রীভূমি আসো, শ্রীভূমি তো আসবেই, কারণ শ্রীভূমি এত হাইপ ঠাকুর, তো আসবে তো অবশ্যই। তো শ্রীভূমি এলে শ্রীভূমির রাস্তা দিয়ে এটা পড়বে, তোমরা চলে আসো, কথা দিলাম খুব ভালো লাগবে, নিরাশ হবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।